নমস্কার। আজকে মকর রাশির পুরুষ মানুষদেরকে নিয়ে আলোচনা করব। মকর রাশির পুরুষ মানুষদের বিষয়ে কথা বলতে গেলে পারে প্রথমেই বলতে হয় যে মকর রাশির পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল মানুষ হয়ে থাকে, প্রচণ্ড পরিশ্রমী মানুষ হয়ে থাকে, নিজের লক্ষ্য পূরণের জন্য বারবার চেষ্টা করে এবং প্রচুর পরিশ্রম করে নিজের লক্ষ্য পূরণের জন্য, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এরা কিন্তু সফলতাকে অ্যাচিভ করে ফেলে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মকর রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড বাস্তববাদী মাইন্ডের হয়, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় মকর রাশির মানুষটা কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যার মধ্যে পড়ে যায়। তবে এই সমস্ত গুণ ছাড়াও বিশেষ 10টি গুণ, যেই গুণগুলো মকর রাশিকে চিনতে সুবিধা করে, সেই গুণগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাই আপনি যদি মকর রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। অনুষ্ঠানটিকে দেখে এবং আমি যে গুণগুলোর কথা বলবো সেগুলোকে মিলে যদি আপনার মধ্যেও এই গুণগুলো দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই অনুষ্ঠানটির মধ্যে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মকর রাশি একটি শনি প্রভাবিত রাশি, এবং এই কারণে কিন্তু প্রথম যে গুণটির কথা বলতেই হবে সেটা হচ্ছে মকর রাশির মানুষ যারা হয়, মকর রাশির পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী মানুষ হয়ে থাকে, এবং যে কোনো বিষয়ে এরা কিন্তু খাটনি করতে খুব ইচ্ছুক থাকে, এবং এরা কিন্তু পরিশ্রম স্ট্রাগলের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংঘর্ষের মাধ্যমে কিন্তু জীবনে একটা সময় সফলতাকে অ্যাচিভ করে ফেলে। তবে তার জন্য একটু সময় লাগে, তবে এরা কিন্তু সফলতাকে অ্যাচিভ করতে পারে। দ্বিতীয় নম্বর গুণ যেটাকে বলবো সেটা হচ্ছে মকর রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড দায়িত্ববান মানুষ হয়, এবং কোনো মানুষ যদি এদের উপরে ভরসা করে তাহলে পারে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এরা কিন্তু অবশ্যই সেই দায়িত্বকে পালন করবার চেষ্টা করে, দায়িত্বকে পূর্ণ করবার চেষ্টা করে। তবে মকর রাশিটি যদি কোনোভাবে কোনো সময় পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একটু গন্ডগোল ক্রিয়েট হয়ে যায়, যে দায়িত্ব নিয়ে কাজটি করতে চায় না, এরকম ব্যাপারও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল মানুষ হয়ে থাকে, এবং এরা কিন্তু সর্বদাই যে জ্যোতিষতন্ত্রকে মানে অবশ্যই, কিন্তু সবসময় যে জ্যোতিষতন্ত্রকে মানে এরকম কিন্তু ব্যাপারও নয়। এরা কিন্তু নিজের পরিশ্রমকে অনেক বেশি প্রাধান্য দেয়, এবং এরা কিন্তু মনে করে যে জ্যোতিষতন্ত্রের থেকে বেশি আমার পরিশ্রমের উপর ভরসা করা উচিত। আমি যদি পরিশ্রম করি তবেই আমি একটি ভালো জায়গাকে অ্যাচিভ করতে পারবো। এই ধরনের মেন্টালিটি কিন্তু মকর রাশির পুরুষ মানুষদের মধ্যে রয়েছে বা থাকে। তো এবং এটা দেখতেও পাওয়া যায় মকর রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু বিভিন্ন সময় পরিশ্রম করে এরা কিন্তু সফলতাকে অ্যাচিভ করে নেয়। এই মকর রাশির মানুষরা কিন্তু মিতব্যয়ী হয়ে থাকে, অর্থাৎ আমরা এটাকে বলবো কি, এদের হাতে কিন্তু খরচাটা কম হয় বা এরা একটু খরচা করতে কম চায়। তবে কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির দুটো রকম ধরন আমি দেখেছি, যেটা হচ্ছে 28 বছর 29-30 বছরের মধ্যে মকর রাশির পুরুষরা এক রকমের, আর মোটামুটি 30 বছরের পরে মকর রাশির পুরুষ মানুষরা আর এক রকমের। 30 বছরের মধ্যে যে মকর রাশির পুরুষ মানুষরা রয়েছে তাদের একটু খরচা হয়ে যায় বিভিন্ন কারণে, এবং 30 বছরের পর থেকে এরা কিন্তু ভালো সেভিংস তৈরি করতে পারে বা সেভিংস করতে পারে। মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়াই যায় এরা কিন্তু চট করে খরচা করতে চায় না, এরা কিন্তু খরচা করলেও খুব যুক্তিযুক্তভাবে খরচা করার চেষ্টা করে। এছাড়াও কিন্তু মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু অবশ্যই প্রচুর পরিশ্রম, প্রচুর স্ট্রাগল, প্রচুর সংঘর্ষের মধ্যে থেকে এগিয়ে এরা কিন্তু সবসময় এত পরিশ্রম করছে। কেন করছে? আসলে এরা কিন্তু নিজেকে সফল মানুষ হিসেবে দেখিয়ে দিতে চায় লোকের কাছে, এবং নিজেকে সফলতাকে খুব ভালোবাসে এরা, এবং এরা চায় যে আমি সফল হয়ে মানুষকে দেখিয়ে দেবো। কারণ ছোটবেলায় বহু মানুষ এদেরকে বলেছে হয়তো যে তোর দ্বারা হবে না, সেই রাগটা কিন্তু এদের মধ্যে রয়ে যায়, এবং এরা চায় যে আমি এমন সব পরিশ্রম করব, এমনভাবে চেষ্টা করব যাতে একদিন মানুষ আমাকে বলে যে তুই সফল ব্যক্তি। তো এর জন্য কিন্তু এরা লড়াই করেই যায়। মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু উচ্চাকাঙ্ক্ষী, এবং এরা কিন্তু একটু ভালোভাবে থাকতে, ভালোভাবে বাঁচতে, নিজস্ব একটা বাড়ি করতে, নিজস্ব একটা ফ্ল্যাট কিনতে, এবং নিজের একটা গাড়ি করতে, বা একটু সুন্দর জীবনযাপন করার আশায় এরা কিন্তু জীবনের এই লক্ষ্য পূরণ করার জন্য জীবনে বিভিন্ন পথ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একটা সময় এরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছে যায়, অর্থাৎ এদের কপালে কিন্তু গাড়ি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি এগুলো হয়, অনেক সময় দেখতে পাওয়া গেছে। মকর রাশির পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাওয়া যায় পরিবারমুখী, অর্থাৎ পরিবারের সঙ্গে এদের কিন্তু ভালো বন্ডিং থাকে, পরিবারের জন্য প্রচুর খরচাপাতি করে, পরিবারের সঙ্গে কিন্তু এদের পরিবারের লোকদের এদের কিন্তু প্রয়োজন থাকে। তবে পরিবারের লোকরা কিন্তু এদেরকে ভুলও বোঝে। এরা এরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে আমার পরিবারকে ভালো রাখার জন্য,
এর জন্য কখনো মকর রাশির মানুষ যারা হয়, পুরুষ মানুষ যারা হয়, তারা আমি দেখেছি তারা কিন্তু নিজের ওয়াইফকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন কাজকর্ম করছে, বা বিভিন্ন ওয়াইফ যাতে সন্তুষ্ট হয় সেই চেষ্টা করে যাচ্ছে, নিজের ছেলে পুলে বা নিজের বৃদ্ধ মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য অনেক পরিশ্রম করছে, কিন্তু কোথাও এরাই কিন্তু মকর রাশিকে ভুল বোঝে। অনেক সময় দেখেছি এটা কিন্তু, তবে সবসময় হবে না। আর আরেকটি গুণ যেটা বলবো, মকর রাশির মধ্যে একটা নির্ভরযোগ্যতা ব্যাপার কিন্তু রয়েছে, অর্থাৎ এদের উপরে ভরসা করা যায়, এদের উপরে নির্ভর করে আপনি যদি এগোবার চেষ্টা করেন তাহলে পারে কিন্তু ঠকবেন না, কারণ এরা কিন্তু কোনো মানুষকে ঠকাবার মেন্টালিটি নিয়ে কিন্তু কারোর সঙ্গে মেলামেশা করে না। এরা কিন্তু খুব সিরিয়াস মানুষ হয়ে থাকে, এবং এরা যতটা পারবে ততটাই কথা বলার চেষ্টা করে, এবং যদি কথা বলে দেয় তাহলে পারে সেই কথাকে যতই সমস্যা হোক সেই কথাকে পালন করারও চেষ্টা করে। এবং যদি দেখা যায় যে মকর রাশি অনেক সময় এরকম দেখতে পাবেন যে এদের উপর যদি ভরসা আপনি করেন তাহলে পারে কিন্তু এরা নিজের ক্ষতি করেও অন্যের উপকার করে দেওয়ার চেষ্টা করে। এই রকম গুণ কয়েকটি মিলিয়ে মকর রাশিটি কিন্তু গঠিত হয়েছে। তাই শুধু এই গুণগুলো নয়, আরো অনেক গুণ রয়েছে। তাই আপনি বলবেন যে আমার গুণগুলির সাথে আপনার ব্যক্তিত্বের কতটা সাদৃশ্য খুঁজে পেলেন। যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অনুষ্ঠানটির মধ্যে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানটি খুব ছোট্ট করে করলাম, খুব সামান্য করে বললাম, তবে কিছুটা হয়তো বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম, নমস্কার।